গুড মর্নিং, ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল। একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা, আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর দিনটা চা দিয়ে শুরু হলো, আদা আর তেজপাতা দিয়ে। এই চায়ের সূত্রপাত। আজকেও আমার কাজের মাসে আসবে না, সুতরাং সমস্তটাই এটাতে বসিয়েছি। দুধ এটাতে, এটা একটা স্টিলের এটাতে বসিয়েছি চা। আর এখানে রেডি করে রেখেছি চাটা ছাড়বো বলে। আর বাইরের ইয়েটা দেখুন, বাইরে আমি কাজটা সেদিন একটু পরিষ্কার করেছি, আর একটু পরিষ্কার করতে হবে। এই আর কি সেট আপ এখন টোটাল। চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। ব্রেকফাস্টে দুপুরবেলার খিচুড়ি হচ্ছিল, খেতে খুব স্বাদ লাগছিল। তো ব্রেকফাস্টেও কিন্তু আমরা ওই খিচুড়ি নিয়ে নিলাম, বাটিতে করে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর যখন ফুটছিল এত সুন্দর গন্ধ উঠছিল, লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যে ঠিক আছে, আজকে আর অন্য কিছু নয়। ভেবেছিলাম ওটস খাবো, তো অন্য কিছু নয়, গরম গরম খিচুড়ি ব্রেকফাস্টে খায়। অনেকটা খিচুড়ি হয়েছে, দুপুরে লাঞ্চ করলে লাঞ্চেও খিচুড়ি করতে পারি, খেতে পারি, বা অন্য কিছুও খেতে পারি। আজকে শনিবার, নিরামিষ। তো আজকে ব্রেকফাস্ট আমরা এই খিচুড়ি সিরিয়াল ইউ ক্যান সে, তো এটা খাচ্ছি। আর দেখতেও ভালো লাগছে, গন্ধটা খুব সুন্দর আসছে। আর মিস্টার তিওয়ারি অলরেডি খেতে শুরু করেছে, তো খেতেও ভালো লাগছে। তো এই আর কি, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। এরপর ঘর ঝাড়ু দেবার পালা। এই জন্যই যেহেতু আজকে বললাম কাজের মাসে আসেনি, সেই জন্য ঝাড়ু পোছা করা। আমি পুছি টুছি না, কিন্তু ঝাড়ুটা দিতেই হয়। আর ডাস্টিংটা করতে হয়। ডাস্টিংটা আমি করবই আর কি, প্রত্যেক দিন আমি ওটা শ্যুট নাও, মানে এটা রেগুলার ওয়ার্ক, তো কত আর কি শ্যুট করা যায়। সেই সময় আর কি ঝটপট ঝটপট করে কাজ করে নিলেই অনেকটা মনে হয়। তো যাই হোক, তো এটা করে এবার আমি একটুখানি ঝাড়ু দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে। এই ঘরটাও দেবো আমি। এই যে বিছানার উপর দেখলেন যে কাপড় চোপড়, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর একটু ঝাড়ুটা দিয়ে নিই। আর সবচাইতে বড় কথা, যেহেতু বাড়িতে দুটোই মানুষ থাকি, আমি আর আমার মিস্টার, সেই জন্য বাড়ি খুব যে ময়লা হয়, নোংরা হয়, নোংরা করার লোকই নেই। তো নোংরা হবে কোত্থেকে, যা হয় একটু আধটু ওপর থেকে। তো একটা ঝাড়ু দিয়ে দিলাম, বাসি ঘর রাখতে নেই, তো দিয়ে দিলাম। আদারওয়াইজ যদি আমি ঝাড়ু নাও দিই, তাতেও কিন্তু মানে বাইরে ময়লা দেখায় না, কিন্তু মনের মধ্যে একটা খিচখিচ খিচখিচ করে। সেই জন্য ঘরটা পরিষ্কার, ঝাড়ুটা দিয়ে নিলাম আর কি। এবার অন্য কাজ করি। এখন বাজে 1:45, 1:45। তো তখন আমরা আজকে ব্রেকফাস্টে খিচুড়ি খেয়ে নিয়েছি লোভে লোভে। তো এখন একটু একটু খিদে পেয়েছে, যদিও এখনও কিন্তু খিচুড়ি রাখা রয়েছে, কিন্তু ওই যে একই জিনিস দুবার ভালো লাগে না। তো আমি এটাতে বসিয়েছি কাঁচা দুধ, এটাতে বসিয়েছি দুধ আর কি, যেটা অলরেডি একটুখানি ছিল। এবার আমি এর মধ্যে সরাসরি ঢালবো ওটসটা ঢালবো। আমি বাঁ হাতে ধরে রয়েছি ক্যামেরাটাকে আমি ঢালছি। এটা আমি আগুনে চাপিয়ে দিয়েছি আর কি। ওটস দুপুরবেলাতে ওটসই খাবো আমরা। ওটসটা খেলে না বডি ওয়েটে অনেক হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটার ফার্স্ট বিরাট এটা প্লাস পয়েন্ট কি হচ্ছে, যে এটা লাগবে না, খিদে লাগে না আর কি। এক হাতে করছি তো নিচে পড়ে গেল আমার। আবার জানেনই তো যে কিচেন সাফ রাখার আবার একটা রয়েছে, স্বভাব আছে। এই 2 চামচ দিলাম। এর মধ্যে একটু কিশমিশ দেব, যদিও ড্রাই ফ্রুটস দিয়ে খেলে ওই ওটসের মানে কি বলবো, কিন্তু তাছাড়া আমি তো খেয়ে নেবো। আমার যখন যেটা করতে হয় আমি সেটা খুব রিলিজিয়াসলি করি, কিন্তু ও তো খাবে না, ওর সবসময় একটা টেস্টি চাই আর কি। তো দিয়ে দিলাম, এটা তো একটু দুধ দেবো। এর মধ্যে একটু কিশমিশ দেব, একটু দুধ দেব, আর একটু দুধ দিয়ে এটাকে নাড়তে থাকবো। ওই একটু করে আর কি, 2 চামচ করে খাবো দুজনে। কিশমিশটা নিয়ে আসছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিশমিশ, দিয়ে দিলাম ওটস, আর একটু দুধ দিলাম।
এটা ফুটতে লেগে গেছে, এটা হয়ে এসছে, এই তো ফুটলেই তো হয়ে গেল। আবার কি ওটসের আর কি আর ইয়ে রয়েছে। এই দুধটা বড় গরম হয়নি, এটা তো ফুটছে। এটা অ্যাকচুয়ালি আগে থেকে দুধটা রেডি করা ছিল। দুটো বাটি বের করছি, দুটো বাটিতে ঢালবো, ঢেলে খাওয়া হবে। ওটস খেলে একটা ওটসের একটা বিরাট গুণ আছে যে দাঁড়ান, ওটসের একটা গুণ আছে কি অনেকক্ষণ খিদে পাবে না। এই যে খেয়ে নেবো না অনেকক্ষণ, এটা মানে যদি কেউ ডায়েট কন্ট্রোল করতে চায় আর কি, যেমন আমি চাইছি ওয়েটটা আমার কন্ট্রোল করতে, কি ওয়েটটা আমার একটু ওইদিকে আবার দুধ পড়ে যায়, পড়েনি মানে উপরে উঠে এসেছিল। যাই হোক, তো আমি যেমন চাইছি এখন ট্রাই করছি ওয়েটটাকে আমার কন্ট্রোল করতে। তো সেই আর কি কন্ট্রোলটা করার জন্য একমাত্র সাহারা যেটা আমার মনে হয়েছে এখন আপাতত, যে পেটটাও ভরা থাকবে আর আমার ইয়েও হবে, ওয়েটও কন্ট্রোল থাকবে, দ্যাট ইজ দ্য অনলি এইটা আর কি ওটটা। ওটটা হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিই, সার্ভ করে নিই। আমরা রান্না বান্না মানে চাটা খাচ্ছি আর এভাবে সব তুলে তুলে এখানেই ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এই জন্য আজকে কাজের মাসে আসেনি, ওর আজকে মানতের মানে মানত করেছিল ওর নামে, তো সেইখানে ও ইয়ে করতে গেছে, সেই পুজো দিতে গিয়েছে তার জন্য। তো আমি এই দুটো প্লেটে নিয়ে নিলাম, খিচুড়িটা এখানে রাখা রইল আর এটা ঢালি। এই সিরিয়ালটি কিন্তু রিয়েলি ভেরি গুড। ওর এই নিচের দিকে পড়ে রইল ইয়েটা, এই ওটসটা একটু গুলে ओर मध्य दिए दी। तो ओट्स खाने के बाद ही मैंने बर्तन लेके बैठ गई, क्योंकि मैं मॉर्निंग से वही कर रही हूँ, जो खा रही हूँ तुरंत तुरंत धो ले रही हूँ, क्योंकि आप बर्तन इकट्ठा करके रख देंगे तो एक साथ बहुत ज़्यादा बर्तन हो जाता है, फिर धोने के लिए सर दर्द होता है, लगता है कि इतना ज़्यादा बर्तन, क्योंकि इट इज़ अ विंटर सीजन। तो मैं जैसे खिचड़ी खाई, खिचड़ी का बर्तन तुरंत धो लिए, और मैंने जो खाए हैं वो सब प्लेट्स वगैरह कटोरा वगैरह एवरीथिंग मैंने धो लिया। अभी मैंने ओट्स खाए तो ओट्स का बर्तन हम तुरंत तुरंत धो ले रहे हैं। तो ये एक हाउस मैनेजमेंट होता है कि हाँ हम कैसे सब कुछ मैंने मतलब करें, सो दैट हमें एकदम कंफर्टेबली सारा काम हो जाए। तो यही काम है। और ये घर का काम करने से क्या होता है, बॉडी एकदम एक्टिव रहता है, और अपने मन का जो क्लीनिनेस होता है ना, वो फिर नहीं मिलता कहीं पे, तो वो भी एक चीज़ है। और अभी हम लोग थोड़ा सा ट्राई कर रहे हैं कि वेट को रिड्यूस हो ना हो, एटलीस्ट कंट्रोल तो हो, क्योंकि विंटर सीजन में वेट बढ़ता है, तो इसीलिए ये सब प्रकरण है, ओट्स वगैरह खिचड़ी वगैरह एंड ऑल दिस। चलिए हो गया काम। शाम को अभी देखिए धुना देते हैं तिवारी जी का लॉन्ग हैबिट है, डेली ये धुना देते हैं। तो इसमें तेज़पत्ता, गुड़ सब कुछ मिला करके, कपूर मिला करके धुना देते हैं। বসে রিল করছিলাম, প্রতিদেব বললো যে কফি চাই, এখন বাজে 7:30। তো 7:30টার সময় এখন কিচেনে ঢুকলাম, ঢুকে এখন কফি করে দেব। আর রাতে ডিনারটা আমি কমপ্লিট করে নিয়েছি, কুকিংটা কমপ্লিট করে নিয়েছি, কেননা বেশি রাতে আর কুক করতে পারি না। তো ডিনারটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করবো। আপাতত এখন কফি দিই প্রতিদেবকে, লাইটটা ভীষণ ডিস্টার্ব করছে রে বাবা। এই কফিটা হচ্ছে, এদিকে দুধও গরম করতে হলো, সেই দুধ গরম করছে। কফিটা তো হয়ে এলো, মিস্টার তেওয়ারিকে দিয়ে দিই, ওর জন্যই করছে, আমি খাবো না কফি। বিকেলবেলা চা খেয়েছি আমি, আবার ওখান থেকে জিজ্ঞেস করছে যে তুমি খাবে না। বিকেলবেলা আমি চা খেয়েছি, ব্যাস, আমি দুবারই খাবো। ওকে করে ভাবলাম যতক্ষণই দুধটা গরম হচ্ছে আমি একটু গল্পই করে নিই। তো এই বিকেলবেলা রুটিনটাই হচ্ছে একটুখানি রিল টিল করতে বসি, তারপরে কফি দিলাম। আজকে বাবার কাছে আর যাওয়া হয়নি, আর বাবার কাছে মানে কালকে অতটা ঘুরে এলাম তো, আর আজকে একটুখানি এনার্জি ডাউন লাগছিল, তো বেরোয়নি। আর এদিকে ভীষণ ঠান্ডাও পড়েছে আজকে, মানে রোদ ওঠেনি সকালবেলা। তো আমি মানে চলো আজকে রেস্ট করা যাক। এই যে কাপড়টা ঝুলছে, এটা হাত মোচার কাপড় আমার, দুধটা হয়ে গেল। তো
আজকাল তো দুধে জাল দিয়ে রেখে দিলে নিশ্চিন্তি আর কি, ফ্রিজে ভরতে হয় না, কেননা দুধ একদম ঠিক থাকে, শীতকাল তো দুধটা ঠিক থাকে, এটা একটা বিরাট নিশ্চিন্তির ব্যাপার। যাই মিস্টার তেওয়ারিকে চাটা দিয়ে দিই, হয়ে গেছে আমার কিচেনের কর্ম। আর তো বলছিলাম প্রতিদিনই আর কি আমার এই রুটিন, তারপর রাতের বেলা ডিনার করে শুয়ে পড়বো। আর এই ব্লগটাই যে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেওয়া আছে, সব দেওয়া রয়েছে, এভরিথিং ইজ গিভেন হিয়ার। আমাদের চিনিটা ঠিক হচ্ছে না, ঠিক টাইম তো চিনি মানে হচ্ছে সুগার ফ্রি আর কি, সুগার ফ্রিটা টাইম টু টাইম মানে ঘরে ডেলিভারি করে নেওয়া হচ্ছে, তো সেটা একটা গুড থিং আর কি। চিনি ছাড়া কি করে খাবে, না কফি খাওয়া যায় নাকি চা খাওয়া যায় এই। তো যাই হোক বন্ধুরা, আপনারা ডিনারটা দেখে নেবেন, তারপরে আজকের দিনের ব্লগটা শেষ করব। আর প্লিজ আমার চ্যানেলটা, আমার প্রতিদিন এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে আমার সাবস্ক্রাইবার্সের সংখ্যা বাড়বে, ভিউয়ার্স বাড়বে। তো আমি করছি, এটা আমার প্যাশন, অবভিয়াসলি প্যাশন। তো যত লোক দেখবে তত ভালো লাগবে, হ্যাঁ। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আর চলুন, ও কফি খাচ্ছে, আমি গল্প করি একটু। রাতের ডিনারে রয়েছে বাঁধাকপির তরকারি মটর দিয়ে, যেটা একটা সন্ধ্যেবেলা বানানো হয়েছে, এটা আমি গরম করে নিলাম একবার। এখন রয়েছে খিচুড়ি, দিনের বেঁচে আছে সেই খিচুড়িটা, ওটাও গরম করতে দিলাম এখনই আর কি। দিনের এই সবজিটা বেঁচে রয়েছে, এটাকেও খেতে হবে। রয়েছে রুটি, অবশ্য গিনতিতে রয়েছে রুটি, গুনে গুনে তৈরি করা হয়েছে। রয়েছে কালকে ছানা, বেঁচে গেছে এটাও। এগুলো সব আজকে ডিনারের আইটেম, রাতেবেলা ডিনারে এটাই খেতে হবে। এর সাথে আমি আজকে আমাদের ব্লগটা ফিনিশ করছি। আর দেখা হবে কালকে নতুন দিন, নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।